সুপ্রিয় শিক্ষার্থীরা, দুটি মাত্র কৌশলের মাধ্যমে কৌশল 1 এবং কৌশল 2 এই দুইটি কৌশলের মাধ্যমে আমরা শিক্ষক নিবন্ধনের প্রশ্নোত্তর সমাধান করবই, সাথে আমরা শত শত বানান শিখব এবং শত শত সন্ধিবিচ্ছেদ শিখব। তাহলে কি এমন এই দুইটি কৌশলের মধ্যে রয়েছে দেখুন, আমরা প্রমাণ করে দিচ্ছি কিভাবে আপনি শত শত বানান এবং শত শত সন্ধিবিচ্ছেদ শিখবেন। প্রথম কৌশল, বিসর্গর পরে যদি চ ছ থাকে, যদি কোথাও আমরা বিসর্গ দেখি আর বিসর্গর পরে যদি আমরা চ অথবা ছ এই দুইটা বর্ণ দেখি, তাহলে এই যে বিসর্গটা যে আছে এই বিসর্গটা এখান থেকে তুলে দিয়ে আমরা তালিবর্ষ বসাবো। চমৎকার একটা রুল হয়ে গেছে, কিন্তু আমরা এখন প্রমাণ করে দিব। তাহলে শুধু এতটুকু মনে রাখতে পারবেন না, বিসর্গর পরে যদি চ ছ দেখেন তাহলে বিসর্গ সেখান থেকে তুলে দিয়ে আপনি তালিবর্ষ করবেন। আর কৌশল নাম্বার 2, কৌশল নাম্বার 2টা আরো সহজ। কোথাও যদি আমরা তালিবর্ষ দেখি, এই তালিবর্ষর পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। এটা কি কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। এই দুইটি কৌশল যদি আপনি মনে রাখতে পারেন, দেখুন আপনি শিক্ষক নিবন্ধনের প্রশ্নটা সমাধান করতে পারবেনই, সাথে আপনি কতগুলো বানান এবং কতগুলো সন্ধিবিচ্ছেদ শিখবেন। তাহলে দেখুন, 12তম প্রভাষক নিবন্ধন এবং 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটি সমাধান করে কোন বানানটি শুদ্ধ। তাহলে আমাদের শুদ্ধ কোনটি আমরা মুখস্থ করে না, মুখস্থ করবো না। এই যে কৌশল 2টা শিখেছি, এই কৌশল 2টা থেকে আমরা এই প্রশ্নের সমাধান করবই, সাথে আমরা শত শত বানান শিখবো। দেখুন কিভাবে। তার মানে শিরোচ্ছেদ মানে কি? শিরটা কি হয়ে যায়? শিরটা ছেদ হয়ে যায়। শিরটা কি হয়ে যায়? ছেদ হয়ে যায়। শির মানে হতে মাথা, যেখানে আলাদা হয়ে যাবে সেটি হচ্ছে শিরোচ্ছেদ। এই যে শিরোচ্ছেদের শির যে আমরা পাইলাম মাথা, এরপরে আমরা বিসর্গ বসাবো। তাহলে এবার দেখুন রুলটা আপনার প্রযোজ্য হয়ে যাবে এবং খুব চমৎকারভাবে আপনি বানানটাও শিখে ফেলবেন। তাহলে শির মানে কি? মাথা। ছেদ মানে কি? আলাদা করা। তাহলে আমরা এখন সন্ধি বিচ্ছেদ করব। শির, তাহলে শিরের বিসর্গ এরপরে ছ আছে। আমরা রুল কি বলছি যে বিসর্গের পরে যদি চ ছ থাকে তাহলে বিসর্গ তুলে দিয়ে আমাদের তালিবর্ষ করতে হবে, এই তো। তাহলে শিরোচ্ছেদ বানানটা আর মুখস্থ করার আমাদের কোনো প্রয়োজন নেই, যে শিরোচ্ছেদ শির তালিবর্ষ হয় ছ তালিবর্ষ প্রয়োজনই নেই। আর এইভাবে পড়লে হবে কি, আপনি শত শত বানান পাবেন, শত শত সন্ধি বিচ্ছেদ পাবেন। তাহলে আপনি 1 নম্বর প্রশ্নের এখন সমাধান করতে পারবেন না যে নিচের বানানটি শুদ্ধ, তাহলে শিরোচ্ছেদ গ নাম্বারটা, তাহলে শির আর ছেদ আর বিসর্গ উঠে গিয়ে তালিবর্ষ হয়েছে, তাহলে শিরোচ্ছেদ বানানটা আপনি পেয়ে গেলেন। এখন আপনার কি প্রয়োজন? আপনার এখন শত শত বানান শিখতে চান আর শত শত সন্ধি বিচ্ছেদ শিখতে চান, এই তো। আমরা দুইটাই প্রমাণ করে দিচ্ছি। দেখুন এই যে বানানগুলো আছে, এই বানানগুলো আপনি এখন মুখস্থ করে এই একটাও পড়তে হবে না, সব বানান আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে তালিবর্ষ হবে। তবে অনেকের একটা প্রশ্ন হতে পারে যে এই শব্দগুলোতে আমরা কেন তালিবর্ষ ব্যবহার করি? যে কেউ প্রশ্ন করতেই পারে যে স্যার এই যে নিশ্চয় বানানে তালিবর্ষ কেন, নিশ্চিহ্ন বানানে তালিবর্ষ কেন? তাহলে আমরা রুল শিখে নিই। চ ছ, এই যে চ এবং এই যে ছ, এই চ ছ আমাদের ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো আছে না, আমরা জানি ক সারির বর্ণগুলোকে বলা হয় কণ্ঠ, আর চ ছ অর্থাৎ চ বর্গের বর্ণগুলোকে বলা হয় তালব বর্ণ। আমরা এটা শিখেছি, এটা একটা ক্লাস আছে আমাদের পেজে, আপনার ক্লাসটা দেখে নেবেন। তাহলে এইভাবে মনে রাখছি আমরা, চতে চাবি দিয়ে কি খোলা যায়? তালা খোলা যায়। তার মানে চ সারির বর্ণগুলোকে তালব বর্ণ বলা হয়। সহজ কৌশল, এই যে চাবি দিয়ে তালা খোলা যায়, চাবিতে চ আর তালাতে ত, তাহলে চাবি দিয়ে কি খোলা যায়? তালা খোলা যায়। তাহলে এই যে তালব, চ ছ কি বর্ণ? তালব বর্ণ। এই তালব দিয়ে আপনি সহচারণ করেন তো, তাহলে তালবর্ষ হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের 3টা তালবর্ষ, মূর্ধন্য, দন্ত্য। তাহলে চ ছ থেকে তালবশের সৃষ্টি হয়েছে, কারণ চ ছ হচ্ছে তালব বর্ণ, আর তালব দিয়ে অন্য কোনো স হবে না, শুধু তালবর্ষই স হবে। তাহলে এই যে কারণে চ ছ দেখলেই আপনি তালবর্ষ বসাবেন। তাহলে এখন নিশ্চয়, এখন যে কেউ বলবে স্যার এখানে তো আমরা নিশ্চয় কি বসাবো? তালবর্ষ বসাবো। কেন? এর সাথে চ আছে, এই যে চয়ের সাথে কি হবে? চ ছ থাকলে আমাদের তালবর্ষ হবে। এবার বলে যে নিশ্চিহ্ন, ও স্যার এটা খুবই সহজ, আমরা অবশ্যই পাবো এখন নিশ্চিহ্ন, তাহলে চ আছে, চ থাকলে আমাদের তালবর্ষ হবে। তাহলে শিরোচ্ছেদ তো আমরা দেখাইছি। তারপরে দেখেন এই দুচ্ছেদ্য, এই দেখেন দুচ্ছেদ্য, ছ আছে, চ থাকুক ছ থাকুক, চ ছ যেহেতু তালব বর্ণ, আর তালব বর্ণ থেকে তালবর্ষ সৃষ্টি হয়েছে, এই জন্য চ ছ থাকলেই আমরা তালবর্ষ সৃষ্টি করব। তাহলে দেখুন আপনি এখন চ ছ থাকলেই যে তালবর্ষ বসাবেন সেটার ব্যাখ্যা আমরা কিন্তু দিয়ে দিলাম। আর এটা আমাদের মাতৃভাষা বই থেকে কৌশলটি নেওয়া হয়েছে। তো অসাধারণ একটি বই, মুখস্থ করে নেয় ছবি ছন্দ কোড কৌশলের সাহায্যে মাতৃভাষা বইটি সাজানো হয়েছে। তাহলে এখন আপনি এই যে এখানে যে বানানগুলো আছে, এই বানানগুলো মুখস্থ করতে হবে। এখন এরকম বানান, এরকম শত শত বানান আছে, প্রত্যেকটা বানান এখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে কেন এখানে তালিবর্ষ হবে। এবার আপনি কিভাবে শত শত সন্ধি বিচ্ছেদ পাবেন এই কৌশলটির মাধ্যমে। আমরা কি বলছিলাম, যেখানে আমরা তালিবর্ষ পাবো, এই তালিবর্ষের পরিবর্তে যদি আমরা বিসর্গ বসিয়ে দিই তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। দেখুন আমাদের মাতৃভাষা বইয়ের 150 নম্বর পৃষ্ঠাটি দেখাবো, প্লাস এই রুলটি থেকে আমাদের কতগুলো প্রশ্ন সন্ধি বিচ্ছেদ থেকে এসেছে সেগুলো দেখাবো। তাহলে দেখেন নবচ্চর, নিশ্চল, নিশ্চিহ্ন, নিচ্ছেদন, নিশ্চিত, দুশ্চিন্তা, শিরোচুম্বন, এই যে যতগুলো শব্দ রয়েছে এগুলো আমাদের সন্ধি বিচ্ছেদ করাটা খুবই সহজ। আমরা জানি যেখানে আমরা তালিবর্ষ পাবো, তালিবর্ষের পরিবর্তে কি বসাবো? বিসর্গ বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। তাহলে নিশ্চয় দেখেন তো, নিশ্চয় তালিবর্ষ আছে না? এখানে তালিবর্ষ আছে, তাহলে তালিবর্ষের জায়গায় বিসর্গ বসাবো আর চয়টা আলাদা করে দেবো। নিশ্চুপ, তাহলে নি বসাইলাম, তালিবর্ষের জায়গায় বিসর্গ, তারপর চুপ আলাদা করে দিলাম। শিরোচ্ছেদের শির, তালিবর্ষের জায়গায় বিসর্গ, ছেদ। নিচ্ছিদ্র, নি, তালিবর্ষের জায়গায় বিসর্গ, ছেদ্র। তাহলে দেখেন প্রত্যেকটা বানানের সন্ধি বিচ্ছেদ আপনি এখন মুখস্থ
মুখস্থ করতে হবে না, আপনার কাজ হচ্ছে তালব্য দেখলে আপনি বিসর্গ বসাবেন। এখন দেখেন চাকরি প্রশ্নগুলো সমাধান করতে পারেন কিনা। এই দেখুন তো পরীক্ষায় আসছে যে সন্ধির নিয়মে কোনটি ঠিক। তাহলে সন্ধির নিয়মে কোনটি ঠিক এটা আপনি খুবই চমৎকারভাবে পাবেন। আমরা জানি যে শির বিসর্গ এরপরে কি ছেদ, মস্তকটা ছেদ হয়ে গেছে, বিসর্গের পরিবর্তে আমরা কি বসাবো, তালব্য বসাবো। তাহলে আমরা এই যে পাচ্ছি এখানে দেখেন, তাহলে বিসর্গের পরিবর্তে আমরা কি বসাবো, বিসর্গের পরিবর্তে আমরা অবশ্যই তালব্য বসাবো, আর এই ছেদ আলাদা আছে এটা আমরা লিখে দিব। তাহলে অ্যান্সার কথাই হবে যে ঘ হবে, শির যোগ ছেদ। বিসর্গের পরে থাকলে বিসর্গ উঠে গিয়ে তালব্য হয়ে গেল। দেখেন তারপরে একটা পাবেন এই যে দু চরিত্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে। আমরা জানি তালব্য মানে বিসর্গ, তালব্য মানে বিসর্গ, তার মানে তালব্য জায়গায় বিসর্গ বসাবো, আর কি থাকলো চরিত্র, এই চরিত্রটা এখানে আছে, তার মানে এটা অ্যান্সার। তারপর নিশ্চয় এর সন্ধি বিচ্ছেদ একই, তালব্য সাথে থাকলে আপনি বিসর্গ বসাবেন, আর কি থাকলো চয়, হয়ে গেল। একইভাবে আপনি সকল বিশ্ববিদ্যালয় প্রশ্নের সমাধান করতে পারবেন। মানে আপনার যদি পড়াশোনা চমৎকারভাবে কৌশলভাবে শিখে ফেলেন তাহলে আপনি যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন, হোক সেটা চাকরির পরীক্ষা, হোক সেটা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা, হোক সেটা বিসিএস এর পরীক্ষা, হোক সেটা নিবন্ধনের পরীক্ষা, যে কোনো পরীক্ষার প্রশ্নে আপনি সমাধান করতে পারবেন। দুশ্চিন্তা আমরা দেখেন সন্ধি বিচ্ছেদ তালব্য জায়গায় বিসর্গ আর চিন্তা বলছে এটা কি ধরনের সন্ধি। তাহলে আপনি বলেন বিসর্গ থাকলে কি হয়, বিসর্গ সন্ধি, তাহলে অ্যান্সার কথা আছে বিসর্গ, যে বিসর্গ হয়ে গেল। তারপর আবার দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন আসে, সন্ধির নিয়মে কোনটি সঠিক। শিরোচ্ছেদ, শির যোগ ছেদ, এটা আমরা তো কতবার আলোচনা করছি। দুচ্ছেদ্য, এটা আলোচনা করছি, দুধ যোগ ছেদ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলার জন্য মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সের মাধ্যমে আপনি হয়ে যাবেন একজন বস মাস্টার। কোর্সটির প্রধান বৈশিষ্ট্য 0 থেকে শিক্ষক হওয়ার পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ 0 থেকে হিরো। 19তম শিক্ষক নিবন্ধনের এই বাংলা মাস্টার কোর্সের প্রথম 25 জনের জন্য রয়েছে দুটি সুবর্ণ সুযোগ। 1000 টাকার কোর্সে আপনি 60% ডিসকাউন্টে 399 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, প্রথম 25 জনের মধ্যে থাকতে হবে। সুবর্ণ সুযোগ 2, আপনার জন্য রয়েছে বাংলার 44টি রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনার বেসিকটা খুবই মজবুত হবে। ফলে মাস্টার কোর্সের 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস খুব সহজে বুঝতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 600 টাকা, কিন্তু মাস্টার কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য 70% ডিসকাউন্টে 199 টাকায় এই 44টি রেকর্ডেড ক্লাস ক্রয় করতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাস এখন আমরা দেখিয়ে দিব কি রয়েছে এর মধ্যে। প্রথম নম্বরে আমাদের ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়। তারপরে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি বর্ণের উপরে আমাদের ক্লাস রয়েছে 3টি। এরপরে ধ্বনির পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের উপর ক্লাস রয়েছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর রেকর্ডেড ক্লাস রয়েছে 2টি। তারপর সন্ধির উপর ক্লাস রয়েছে টোটাল 6টি। সমাসের উপর আমাদের ক্লাস রয়েছে 9টি। বানান শুদ্ধিকরণের উপর রয়েছে 3টি। বাক্য শুদ্ধিকরণের উপর আছে 2টি। শব্দের উপর রয়েছে 2টি। উপসর্গের উপর রয়েছে 2টি। ধাতু, প্রত্যয়, বচন, কারক, কারকের উপর ক্লাস রয়েছে 4টি। জ্যোতীয় বিরামচিহ্নের উপর ক্লাস রয়েছে 1টি। উচ্চারণের উপর 1টি, পদ প্রকরণের উপর 1টি। তাহলে টোটাল আপনি এই 44টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের মাস্টার্স কোর্সে কি কি পাবেন? 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার এক্সক্লুসিভ সাজেশন, শর্টকাট লেকচার শিট ও 35টি ক্লাস টেস্ট ও 5টি মডেল টেস্ট। এক্সক্লুসিভ সাজেশন এই কারণে বলছি কারণ দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি এবং বাংলার উপর 4টি বই লিখেছি, তাই খুব সহজে বুঝতে পারি শিক্ষকরা কোন টপিক থেকে প্রশ্ন করবেন। 3 নাম্বার নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক, তাই নিয়মিত গাইডলাইন এবং সাপোর্টগুলো অন্যরকম পাবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। অফলাইন ক্লাসগুলো হবে ঢাকায়, আমাদের 2টি অফিস রয়েছে, একটি হচ্ছে মালিবাগ অফিস এবং একটা বাসাবো অফিস। আপনি সরাসরি মালিবাগ এবং বাসাবোতে এসে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনি ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।